আসুন 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 আসুন, নিন উঠুন। এসো। এই গাড়ি? আগে হ্যাঁ, উঠে পড়ুন উঠে পড়ুন, আনন্দরাম থেকে ঠিক পৌঁছে দেবে। নিন উঠুন। হ্যাঁ চলুন। কোথায় যাবো? টালিগঞ্জ। আচ্ছা, কলেজের সব ছেলে মেয়েদের এমন ভাবে এড়িয়ে চলো কেন? সেটা যখন জানিনি তখন জেনে শুনে আমার সঙ্গে কথা বলতে চান কেন? কেন? কথা বললে তোমার খারাপ লাগে? খারাপ ভালো কথা নয়, আর সব মেয়েদের মতন চলাফেরা করা আমার সাথে। কেন? কি কারণ? কারণ আমার মতন একটা মেয়ের সম্বন্ধে আপনারই বা এত আগ্রহ কেন? কি করবো বলো, আগ্রহটা যে দিন দিন বেড়েই চলেছে। জাগে, টালিগঞ্জ এসে গেছে, তোমার বাড়িতে কোথায় বলো? আপনি এখানেই থামুন, আমি এখানেই নামবো। না না, আমার যে তোমাকে পৌঁছে দিয়ে আসার কথা। কেন, পৌঁছলে কোনো অসুবিধা আছে? সামনে বাঁদিকে টান নেই, ব্যাস এখানেই রাখুন। সামনের গলিতে আপনার গাড়ি আর ঢুকবে না। অনেকদিন ধরে আমরা বলাবলি করছি এম ক্লাসের ছাত্রটি বি ক্লাসের জন্য দাঁড়িয়ে আছে। কি বাজে বকছিস? তুমি বাড়ি যাবে? হ্যাঁ। চলো তোমায় পৌঁছে দিই। কেন? কেন কে রে? যা যা, এমন চান্স জীবনেও পাবি না। ভয় নেই বাবা, আমি তোদের বাধা হব না। আপনি ওকে নিয়ে যান, আমি চলে যাচ্ছি। কিন্তু এগুলো বলছে আমার কাছেই থাক, হাত খালি রাখ, কাজে লাগবে। চলে গে। এসো, ওঠো। আপনি চালাবেন? নিশ্চয়ই। আমার প্রতি আপনার আগ্রহটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, এর জন্য পস্তাতে হবে। কিরকম? এই যে সবাইকে দেখে আমাকে গাড়িতে তুললেন, মানেটা কি রোমিওর সাথে? রোমিও? আরে আমি তো তোমার ড্রাইভার। সেদিন সকলকে দেখে পেছনের সিটে বসে তুমি আমাকে ড্রাইভার বানিয়ে ছেড়েছো তো, তাই এখন আমার কর্তব্য তোমাকে রোজ বাড়ি পৌঁছে দেওয়া। আর এই কর্তব্যটা করে কিন্তু আমি খুব আনন্দই পাচ্ছি। শুনিও আনন্দ। চলুন তাহলে। আচ্ছা, এখন আপনার একটা কথা মনে হচ্ছে না? কি বলো তো? এখন তো আমি আপনার পাশেই বসে আছি, তো নিজেকে ড্রাইভার না ভেবে অন্য কিছু মনে হচ্ছে না? কি মনে হবে? ধরুন যদি আমি এখন বাড়ি না ফিরি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবেন? এই সত্যি তোমার সময় হবে? তাহলে চলো না, কোথাও গিয়ে একটু গল্প করা যাক। কোথায়? একটু দূর হবে অবশ্য। আমার জানা একটা জায়গা আছে গঙ্গার ধারে, চলো না সেখানে যাওয়া যাক। আমি কিন্তু সঙ্গ দেবার বিনিময়ে টাকা নেই। বলেছিলাম না আপনাকে পস্তাতে হবে। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আপনারই খারাপ হয়েছে, তা নইলে এইভাবে আমার সঙ্গে মিশতে চাইতেন না। আসি। দাঁড়া, টাকা পেলে তুমি সঙ্গ দাও তাই না? এতে অনেক টাকা আছে, আশা করি এরপরে আর তোমার আপত্তি হবে না। এখানেই নামতে হবে? দরকার নেই, আমার গাড়িতে ওঠার জন্য টাকা তুমি পেয়ে গেছো,
এখন তোমার যেখানে খুশি যেতে পারো। আমি তো তোমাকে এখানে আসতে বলিনি। বাহ, টাকা নিলাম সঙ্গ দেবার জন্যে, আর সঙ্গ না দিয়ে ফিরে যাব? এরকম সঙ্গ আমি ঘেন্না করি। ঘেন্না করার মতনই নেই আমি, তাই তো নিজে এভাবে সবাইকে এড়িয়ে চলি। এবার থেকে আমিও তোমাকে এড়িয়েই চলবো। যাও, চলে যাও এখান থেকে, যাও যাও বলছি। কেমন আছে? দেখো না, না জ্বর রয়েছে তো, মানে এভাবে ফেলে রাখো তো ঠিক না। আমি নির্মল ডাক্তারকে ডেকে আনি। ও বাবা, হ্যাঁ শোনো, তুমি তো ভাবছো কেন? বৃষ্টিতে ভিজে জ্বর এমনি সেরে যাবে। ভাবতে কি আর তুই দিচ্ছিস বিভু? তোর জীবনটাকে আমরাই এরকম করে দিয়েছি, তাই তুই শোধ নিতে চাস। কি বলো? ঠিক বলি রে বাবা, ঠিক বলি। নিজের খরচে তুই নিজে চালিয়ে দেখিয়ে দিতে চাস যে তুই কারো ভরসা করিস নি। আচ্ছা বাবা, আমার অর্থ কষ্ট আছে, কিন্তু তা বলে নিজের ভাগ্নির অসুখে আমি একটু ডাক্তার ডাকতে পারি না? না বাবা না, তুমি অমন করে বলো না। তুমি অমন করে বললে আমি যে আর জীবনে দাঁড়াতেই পারবো না। তাছাড়া তাছাড়া তুমি তো আমাকে সারা জীবন দেখার জন্য থাকবে না মামা। তা ঠিক বলছিস, কিন্তু বাবা, একজন ভদ্রলোক এসছে। কে রে? কি জানি, বিপদীকে খুঁজছে। এতকাল তো তোমার স্বাদের ভাবনি কেউ খোঁজ খবর করেনি, তা আজ হঠাৎ এত দরদ কার হলো? মামা হয়ে একবার উঠে গিয়ে দেখো। এই তুই পড়তে যাচ্ছি।